টাইমলি খাওয়া দিতে পারো না? হ্যাঁ, এই জন্য তো দুপুরে খাওয়া এখন খাইতে হয়। দেখছো, দেখো কয়টা বাজে, দুপুরে খাওয়া খায় এই টাইমে খায়। হ্যাঁ লিজা, কাল থেকে যদি দুপুরে খাওয়া দিতে দেরি হয় আমি কিন্তু তোমার জুতায় লম্বা করে দেবো। আব্বা, আমার পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষা শুরু হবে তো এখন পড়াশোনা করতে হয়, ওখানে একটু সময় দিতে হবে না? রাখ তোর পরীক্ষা। তোরে আমি কইছিলাম যে আমার ঘরে ছাত্রী বিয়ে করে নিয়া বাপের মুখে মুখে তর্ক করে। আমার ঘরে সংসারী মেয়ে দরকার। এই ডালটা কে আনছে? হ্যাঁ, ডালটা একটু খাইয়ে দেয়। কে আনছে? ডালের ভিতর তো লবণের কোনো চিহ্নই নাই। জি, ডালটা বুয়া রান্না করছে। আরে নবাব দাদি, তুমি কি করছো? একটু লবণ দেখতে পারো নাই? জি, আমি তো কলেজে ছিলাম। এই তোর কলেজের খাতা পড়ি, এই বাসায় থাকতে হইলে কলেজ বাদ, সংসারের দিকে নজর দিতে হইব, বুঝতে পারছস? তাড়াতাড়ি একটা বাচ্চা নাও। প্রাইভেট পড়াইতে গিয়ে একটা নকরি বিয়ে করে নিয়ে আইছে, দিনটা শুধু বই নিয়ে পড়ে থাকে। ও শিশির, শিশির, ওর বাপরে ফোন দে। ওর যদি পড়াশোনা করার এত ইচ্ছা, ও ওর বাপের বাড়িতে পড়াশোনা করবে। আমার এখানে থাকতে হলে ঘর সংসারের দিকে মনোযোগ দিতে হবে। এই ঘরে কোনো ছাত্রীর জায়গা নেই। কান খুলে শুনে রাখ, হায়ার এডুকেশন আমার এই বাড়িতে দরকার নেই। পোলাপান মানুষ করার জন্য যতটুকু পড়াশোনা দরকার ছিল ওই মেয়েটার আছে, আর পড়াশোনা দরকার নাই। তোর গাড়িতে এত ঝাল কেন? হ্যাঁ, পড়াশোনা বাদ। তুই কালকে থেকেই রান্নাঘরে ঢুকবি। শিশিরের মানে এত করে কইলাম, এগুলো একটু মানুষ করো। কার কথা কে শোনে? হ্যাঁ, তুমি যদি ওদেরকে মানুষ করতে না পারো, তুমি নিজে রান্নাঘরে ঢুকবা। কাজের মানুষ বাদ, ঠিক আছে? কি আমি রান্নাঘরে যাব? বউ থাকতে আমি রান্নাঘরে যাব কেন? এ তুমি জানো না আমার কোমরে বিষ, আমি পারবো না রান্নাঘরে যাইতে। কালকে থেকে বউ রান্না করবে। বাবা, আমি তো কোনোদিন রান্না করি নাই, কিভাবে রান্না করব? ওই নবজাতি, কোনোদিন রান্না করস নাই? ওই বুয়া, বুয়া, শোনো, বৌমারে রান্নাঘরে নিয়ে যাও, যাও গরু মাংস রান্না করো। ও এখন রান্না করা যাবে না। সিনা, তুমি বসো, ও পরে যাবে। সিনা, তুমি বসো। আমার ক্ষুধা নেই, আমি গরু মাংস রান্না করতে গেলাম। দেখলে, হ্যাঁ, চেত দেখায় চলে গেল। কি জেদি মাইয়া। কাপা কান্দেন না, আল্লাহ আছে। ওই ফার্স্ট সেমিস্টার কত? 60,000 টাকা। শোন, এখানে কিন্তু আমি একটা টাকা দিতে পারবো না, বুঝছিস? তোর শ্বশুরকে ফোন লাগা, তোর শ্বশুরকে ফোন দে। ফোন দিতে হবে না। সেমিস্টারের টাকার জন্য তোমারও টাকা দিতে হবে না, শ্বশুর মশাইকেও টাকা দিতে হবে না। বিয়েটা তো আমি করছি, আমার বউ সব দায়িত্ব আমি নিতে পারবো। চুরি করি, চামারি করি বা টিউশনি করি, যেতে করি না কেন, সেমিস্টারের টাকা আমি ম্যানেজ করবো, তোমার কিচ্ছু করা লাগবে না। কি হইলো? কান্দাছ কেন? হ্যাঁ, কান্দনের কি হইলো? এত কান্দ কেন? জেদি মাইয়ারে কান্দে, এত রাগ কেন তোমার? শ্বশুর দুটা কথা কইছে আর তুমি কান্দে জড়ো জড়ো। অনেক ফাইল তুমি বাদ দাও, বাদ দে, ভাত খাও। ভাত খাই রাতের জন্য গরু মাংস রান্না করতে হইব, কালা ভোনা করতে হইব, আমি শিখাই দিব না। আমার এখন ক্ষুধা নেই, আমি এখনই রান্না শিখতে চাই। দিব এক থাপ্পড়। এখন রান্না শিখতেছে জেদি মাইয়া। এই ফ্রিজ থেকে মাংস বাইর করে ভিজাইতে হইব না? এ বুয়া, তুমি এরকম পেশা করে দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ, চলো টেবিলে চলো এখন, আসো। খাও, কাইন্দ না। মায়া মানুষের তো জিদ থাকুন ভালো না। খাওয়ানোর সাথে কোনো রাগ করলে হইব? খাও। আমরা শ্বশুর বাড়িতে এসে কত কিছু শুনলাম,
আমার ননদরা আমারে কত যন্ত্রণা করলো, আমি কিছুই মনে করি নাই। আর তুমি একটু কথা শুনে এবার প্যান প্যান করে খাচ্তেছ, এত জিদ রাখুন ভালো না, খাও। শিশির, এই শিশির, ওই তোর আব্বা ডাকতেছে, যা যা দেখি। আসতেছি, তুই কাটাকাটি করে খাওয়া দাওয়া না। শিশির, কই তুই? কই ওই আমি যে ডাকি সমস্যা? হ্যাঁ, দেখে যা কি কষ্ট ভাবতো, দেখে যা, আই আই দেখে যা, দেখে যা। এই দেখছিস বাথরুম কত ময়লা? হ্যাঁ, আগে এমন ছিল? এমন ছিল না। তুই বিয়ে করার পর, বসার পর বাথরুমে এই অবস্থা। এই গুমু যা আছে সব পরিষ্কার করবি। ও তোমার বউ তোমার পড়াশোনার মাস্টার, হ্যাঁ, ওইসব বাদ। তুই আর তোর বউ মিলে এই বাথরুম কেন পুরো ঘর ঝকঝক তকতক করবি। আমি বাইরে যাচ্ছি, আসে যেন দেখি সবকিছু একদম ক্লিয়ার। আব্বা আপনি জানতো আমি পরিষ্কার করে রাখতেছি, আপনি জানেন। কি ভ্যাংসা ধরছস? হ্যাঁ, শোন, খাওয়া দাওয়া শেষ করে তুইও তোর স্বামীর সাথে বাথরুম পরিষ্কার করবি, বুঝছিস? তোর পড়াশোনা সব ক্যান্সেল, কোনো পড়াশোনা নাই। কান্দা বন্ধ করো তো। হ্যাঁ, শ্বশুর এরকম কই, স্বামী সংসার করতে এসে। তোমার মেলা কাম আছে, রান্না করে যাওয়া লাগবো। রান্না করে তোমার আমি শিখাই দেবো, খাও তাড়াতাড়ি। কি হইলো, বাজারে যাইবা না? আজকে জিমে যাওয়ার দরকার নাই, বাজার থেকে টাটকা গরু মাংস নিয়ে আসো। আরে মূর্খ নারী, হ্যাঁ, গরু গরু করো যে, গরু মাংস খাইয়া স্বাস্থ্যের প্রতি কি অবস্থা করছো? হ্যাঁ, একটা সামনে কখনো দাঁড়াইছো? আর তোমার পোলাটা চাকরি করতো, চাকরি ছাইরা দিয়ে এখন বোর আঁচলে পিছিয়ে ঘুর ঘুর করে। আহারে কি সন্তান জন্ম দিচ্ছি। আসল পাইবে কই, অত পরে সালোয়ার কামিজ। তোর শাড়ি পরা, তাহলে তো আঁচল পাই যাইব। কুলাঙ্গার কোথাকার। আচ্ছা, তোমার মুখ এত খারাপ কেন বলো তো? কি কইলি? না কিছু না, ধরো ব্যাগ। যাচ্ছি। শোনো, তোমার ছেলের বাথরুম পরিষ্কার হলে আমার জুতো যেন সুন্দর করে পরিষ্কার করে রাখে। আর ওই যে নবজাতি খাওয়া শেষ হলে কার্পেটটা যেন সুন্দর করে পরিষ্কার করে রাখে, ঠিক আছে? আমি যেন বাসায় এসে সব কিছু যেন পরিষ্কার পাই। আচ্ছা ঠিক আছে, কমনে। কি এক জামানা পড়ছে, এই শালার পোলা মানে কোনো মানুষের জাতি না। বাবা মারে কি করে কষ্ট দিতে হবে সেটা খুব ভালো জানে। এই 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 দাঁড়ান, কে আপনি? দাঁড়ান। কে আপনি? পরিচয় দেন। আমার পরিচয় পরে দিতেছি। কই গেছিলেন? এত কি পোলাপানটা কেরা? পোলাপানটা কে? আরে আমার ছেলে। তোমার ছেলে? হ্যাঁ। তোমার ছেলে তো একটা অসভ্য, অসভ্য। দেখেন, মুখ সামলে কথা বলবেন। আপনি কি আমার পরিচিত কেউ? আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় দিতেছি। আমার পরিচয় তো মার দিমু, মার। কাকে? এই বেটা, তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করস কেন? কেন করস? কেন করস? ও আপনি সেই ছাত্রীর বাবা। মেয়েকে তো কোনো শিক্ষাই দেননি। চুপ বেটা, একবারে মারিয়া ফেলাবো। আমার মেয়ে কি হয়েছে? আমার মেয়ে ছাত্রী, পড়াশোনা করে। তোর ছেলে ফুসলে ফাসলে ভাগাই নিয়ে আসছে সম্পত্তির লোভে, ঠিক আছে? আর প্রতিনিয়ত তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করস না? খারাপ ব্যবহার করস না? তুই তো আমার বিয়াই, তাই না? বিয়াই হয়ে গেছস। তুই ভাবছস আমি তোর বিয়াই হয়ে গেছি। তোর তুই করে কইতেছি কেন? তুই বিয়াই হওয়ার উপযুক্ত না। ওই বেটা, মুখ সামলে কথা বল। হ্যাঁ, মুখে যা আসে তাই বলতেছিস? হ্যাঁ, তুই আমারে চিনিস? তুই কি মনে করছিস তোর টাকার ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। আয় আমার সাথে, এদিকে। কোথায় যাব? এদিকে আয়, আয় বলছি, এদিকে আয়। এই ভাই, আপনারা এদিকে আসেন তো। এই লোকটা একটা খারাপ লোক। ওনার ছেলে আমার মেয়েকে পড়াইতো। তাহলে প্রাইভেট পড়াইলে সে হলো টিচার। টিচারের কি আচরণ থাকতে পারে ফুসতে ফাসতে আমার মেয়েকে বিয়ে করার? হ্যাঁ,
এই দেশে কি আর টিচার নাই? কিন্তু ওনার ছেলের মতো একটা টিচারও নেই, অসভ্য টিচার। ঠিক আছে, সে আমার মেয়ে উঁচা লম্বা অনেক সুন্দরী মেয়ে ভাই, ঠিক আছে, আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেয়নি। কিন্তু এই লোক সারাক্ষণ আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। আজকে তাকে খুঁজে বেড়াইতেছি, আজকে তাকে পাইছি। হ্যাঁ, আজকে তাকে পাইছি। এই জবাব দেন। আপনারা সবাই শোনেন, আমার ছেলেটা খুবই সহজ সরল একটা ছেলে। তার মতন ছেলে এই জামানায় আপনারা খুব একটা দেখবেন না। না না, দেখবো কেন? আমার ছেলেকে সে রূপের জাদু দিয়ে বশ করেছে। ভোলা বলা ছেলে তো। তোরে নিয়ে এখন ধানমন্ডি ক্লাবে যাবো, চল। আরে রাখেন আপনার ধানমন্ডি, চল। এই ড্রাইভার কই, গাড়ি আগাও। আপনার তো রস আছে, রসে বাঁচেন না আপনি। আমার কাজ নাই, আমি কাজ নিয়ে বের হয়েছি। কাজ রাখেন আপনি। এই দাঁড়া, কিসের দাঁড়াবো? দেখছেন ফালতু কোথাকার। দেখছেন ফালতু। অপরাধী তো অপরাধী, কিন্তু ওর খবর আছে। ও জানে না কার মেয়ে ভাগাই নিয়ে গেছে ওর ছেলে। এই ড্রাইভার গাড়ি আগাও। স্যার সেদিনের গোছটা কেমন ছিল? চুপ কর। তুই কিন্তু আজকাল আমার সাথে খুব বাটপাটি শুরু করছস। স্যার আমার বেয়াদবি হলে মাফ করে দেন স্যার। আরে তোমার কোনো দোষ নাই। আমার পোলা এক ছাত্রীকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। স্যার আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি তো। দুল মিয়া, রাখো তোমার ভালো। কি ভালো হয়েছে? হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, স্টুডেন্ট, ঘরের কাম কাজ কিছুই পারেন না, আকাই মেয়ে ঢেকি। মামা 30 টাকার গোস্ত দিবেন? ওই মিয়া 30 টাকার গোছ বেশি আমরা। সব বাবার তো ইচ্ছা থাকে ভালো মন্দ কেনার জন্য, কিন্তু আমার তো সামর্থ্য নাই। সেই কোরবানি ঈদে দু একটা মাংস খাইতে পারি। ওই মিয়া, ওই তুমি কি কাজ করো? স্যার আমি একটা কোম্পানি চাকরি করতাম, স্যার পিউনের চাকরি। স্যার আমার এখন চাকরি চলে গেছে, আমি স্যার অনেক বেকার। এই তুই এক কাজ কর, ওনারে 1 কেজি গোশ দিয়ে দে। স্যার আপনি তো ভালো মানুষ স্যার। আরে পা ধরছে কেন? আরে ওঠো। শোনো জাহাঙ্গীর, তুমি একে বাড়ায়া মাংস দাও। শোনো, তুমি কুরবানির সময় আমার বাসায় যাবে, তোমার আমি ব্যাগ ভইরা মাংস দেব। আর মনটা অনেক খারাপ, তাই মন ভালো করার জন্য কিছু করা দরকার। জাহাঙ্গীর, তুমি ওকে 2 কেজি মাংস দিয়ে দাও। কি গান স্যার, উনি তো 30 টাকার মাংস চাইছি, আর 2 কেজি দিলে তো হার্ট ফেল করবি। ওই মিয়া, হার্ট ফেল করলে করুক, যদি হার্ট ফেলই করে তাহলে ওনাকে আমি হাসপাতাল নিয়ে যাব। বেশি পাকলামি করো না, বুঝছো? আমি যেটা বলতেছি সেটা শোনো। এই জাহাঙ্গীর, তুই মাংস খাস না নাকি শুধু ব্যাসস? হ্যাঁ শোন, তুই এখান থেকে 1 কেজি মাংস নিবি, দাম আমি দেবো। শোনো, তুমি খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ। যাও বাসায় নিয়ে যেয়ে মেয়েকে দাও, সুন্দর করে রান্না করে সবাই মিলে খাবো। আমার বাসার ঠিকানা 30-3 লেক সার্কাস। ঠিক আছে, তুমি আসো ভাই, তুমি আসলে আমি অনেক খুশি হব। ঠিক আছে? হ্যাঁ যাও। স্যার আপনি মাংস নেবেন না? না রে, আজকে আমি কোনো মাংস নেব না, আজকে শুধু গিফট করব, শুধু গিফট। কে? তোর বাপ, দরজা খোল। শেষ পর্যন্ত তুই তোর বাপকে দিয়ে আমাকে অপমান করাইলি রাস্তাঘাটে। কি হয়েছে? তুমি না বাজারে গেছিলে, বাজার কই? বাজার করতে গেছিলাম, বাজার আমি আনি নাই, সব আমি বিলি করে আসছি। কত বড় সাহস ওই ফকিনীর বাচ্চার বাপে আমার অপমান করে। ওর কোনো দোষ নাই। ওর কি দোষ? হ্যাঁ, ও কি দোষ করছে? একটু দোষ নাই? কোত্থেকে ফকিনী ধরে আসছে ঘরের ভিতরে? অশান্তি তোরা, আজকে আমি দেখিস কি করি। বাবা প্লিজ, না জেনে কোনো কথা বলবেন না। আমি কি এমন দোষ করেছি? ভালোবেসে বিয়ে করেছি, এটাই কি এমন অপরাধ? এই জন্য আপনি এত বাজে ব্যবহার করবেন, তারপর আমি আপনাকে কিছু বলছি না। আমার বাবা যদি জানে, আমাকে এখানে একটা মুহূর্ত রাখবে না। ও, তুমি কি তোমার বাবাকে জানাতে বাকি রাখছো? তুমি আমার পোলারে মারো কেন? ওর কি দোষ? সব দোষ ওই ছেমরির। ওই ছেমরি আমার পোলার মাথাটা খাইছে, ওর কারণে আমার পোলার চাকরিটা গেছে। চাকরি গেছে? রে যাও,
সারাদিন বোর আসল ধরে থাকো, রান্না করে বৈশা ভাতের মার গেল। যাও। আব্বা আপনি কি বলতেছেন? ওর কারণে আমার কেন চাকরি যাবে? আমি অফিসে একটা ভুল করছিলাম, সেই কারণে আমার চাকরিটা চলে গেছে। এইখানে ওর তো কোনো দোষ নেই। আর আমি একটা জিনিস বুঝি না, আমার যদি কিছু হয় সেটার জন্য আপনারা সবসময় ওরে দোষারোপ করেন, এটা তো ঠিক না। আব্বা ওর কোনো দোষ নাই, আমি ওকে ভালোবাসছি তাই ও আমাকে বিয়ে করছে। আর এখন থেকে ওর কোনো চাকরি করতে হবে না, ও আমার বাবার ব্যবসা দেখবে। আমার ছেলে ঘর জামাই থাকবে না, কেন ঘর জামাই থাকবে? আমি আমার বাবার একমাত্র সন্তান, তাই আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক আমি। বহুত চাপাবাজ দেখছি, আমার সামনে চাপাবাজি করতে আইসো না। সম্পত্তির পাওয়ার দেখাও, সম্পত্তির লোভ দেখাও। আম্মা দেখেন, আমি যা সত্যি ঠিক তাই বলছি। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি তোমার বাপরে কি বলছো? হ্যাঁ, তুমি এখানে খুব কষ্টে আসো তাই না? হ্যাঁ, তোমার বাচ্চাটা ছোট লোক, ছোট লোকের বাচ্চা। বাবা দেখেন, আমার আব্বুকে নিয়ে কোনো কথা বলবেন না, উনি খুবই ভালো মানুষ। তোমার বাপে ভালো মানুষ, আমি কি? হ্যাঁ, আমি খারাপ মানুষ? আমি সেটা কখন বললাম? আপনি খুব ভালো মানুষ, আর আমার শাশুড়িও অনেক ভালো মানুষ। এই তোমার কত বড় সাহস, তুমি তোমার শ্বশুরের মুখে মুখে তর্ক করো? আম্মা দেখেন, আমি যা সত্যি ঠিক তাই বলছি। আপা আমি আপনাদের সন্তান, আমার মারবেন কাটবেন শাসন করবেন পুরো অধিকার আপনার আছে। তাই বলে যে মানুষটা আমি ভালোবাসে বিয়ে করছি সেই মানুষের সামনে আমার এভাবে মারাটা আপনার উচিত হয়নি। এই তুমি মাথা ঠান্ডা করে বসো তো, আমি তোমার জন্য ঠান্ডা এসে বলে বসে নিয়ে আসতেছি। সরো, যাও যাও। আচ্ছা, আজকে তোমাকে আমার জন্য মার খাইতে হয়েছে, আমি সরি। তুমি কেন সরি হবে বলো? এখানে তোমার তো কোনো দোষ নেই। দোষ যদি করে থাকি সেটা তো আমি করেছি। কোনো শিক্ষকেরই উচিত না কোনো ছাত্রের প্রতি দুর্বল হওয়া। শিক্ষক শিক্ষা দেবে এটাই তো স্বাভাবিক। একজন শিক্ষককে কখনোই প্রেমিক হতে নাই। তোমার কি দোষ বলো? আর তুমি তো একজন ভালো মনের মানুষ, আমি তোমাকে পছন্দ করেছি। আর সব থেকে বড় কথা, প্রেম তো কোনো শিক্ষক আর ছাত্রী দেখে হয় না। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি না তোমার জীবনটা নষ্ট করে ফেললাম। তোমার একটা ব্রাইট ফিউচার ছিল, সেই ফিউচারটা আমার জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। মানে তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। তুমি তোমার পরিবারের কাছে আমি তো কিছুই না। কিন্তু দেখো তো কি রাজার হালে থাকতে, আর এখানে আমাকে ভালোবেসে বিয়ে করে কি দিতে পারছি তোমাকে? না আমার ভালো একটা জব আছে, আমার বাবা তোমাকে আদর স্নেহ করছে, কোনোটাই না। দিন রাত তোমাকে যে টর্চারটা করছে, পড়াশোনা পর্যন্ত করতে পারছো না। অ্যাটলিস্ট পড়াশোনাটা যদি করতে পারতো মনের মধ্যে শান্তি পেতাম। খুব অন্যায় করে ফেলছি আমি, প্লিজ সরি। মানে আমি সত্যি খুব লজ্জিত, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। দেখো, ওনারা জানে না যে আমি কোন ফ্যামিলির মেয়ে, জানলে হয়তো এই ব্যবহারগুলো করতো না। আসলে আমার বাবা একটু রাগী বললে ভুল বলা হবে, বলা চলে এক প্রকার বদমেজাজি। আরে বাবারা রাগই হয়। আচ্ছা শোনো না, কালকে আমার ফাইনাল এক্সাম। তার কথা বলো, পড়াশোনা করো। আর তোমার কিছু লাগবে বলো তাহলে আমি এনে দিই। না না, আমার কিছু লাগবে না। আচ্ছা তাহলে পড়তে থাকো, এদিকে কিছু চিন্তা করো না, যা লাগে আমি করছি। হ্যাঁ খাবার দিয়ে যাও। আচ্ছা চিন্তা করো, তুমি পড়তে বসো, যা করো আমি করছি। ট্রাস্ট মি, ভরসা রাখো। হ্যাঁ পড়ো, তুমি কোথাও নড়বে না, জাস্ট পড়াশোনা। কালকে এক্সাম, মনে থাকে যেন। বাবা মা, আমি তো আছি। হ্যাঁ তোমার জন্য আমি এতটুকু করতে পারবো না? পড়ো। আমি বুঝলাম না, খাওয়ার টেবিলে বসে আছি, খাওয়ার কোনো নামগন্ধ আছে? হ্যাঁ, এগুলা করে কি? এগুলা কাজটা কি? হ্যাঁ বৌমা খাবার দিয়ে যাও। আমি বুঝি না, এগুলা কোনো সেন্সই তো নাই। এই যে খাবার। এই তুই এগুলো কি করতেছিস? হ্যাঁ, বৌমা কই? আবার পরীক্ষা, পড়াশোনা করতেছে। তাই বলে খাওয়ার টাইমে টেবিলের কাছে থাকবে না?
তুই এটা কি বিয়ে করলি? বাবা কি লাগবে আমি দিচ্ছি। কি লাগবে মানে? তুমি এখানে দাঁড়ায় থাকবা, যা লাগবে আইনে দিবা। দাও, ওর পরীক্ষা, বেশি করে মাংস দাও, ভাত দাও। না না, আমাকে আর মাংস দিও না, এতটুকুই হবে। আমি এমনিতে মাংস খাবো না। আব্বু, আমাদের পরীক্ষা শেষে আমরা বান্ধবীরা মিলে সবাই কক্সবাজার যাব ঘুরতে, তুমি পারমিশন দেবো না? অবশ্যই, এখনই তো ঘোরার বয়স, যা ঘুরে আই। হ্যাঁ, যত পারিস আনন্দ ফুর্তি করে নে। বিয়ে হয়ে গেলে তো কিছুই করতে পারবি না, ঘোরাফেরা, এই যে হাসি তামাশা সব তো বন্ধ হয়ে যাবে। কি যে হবে সে তো বুঝতেই পারতেছিস। সিনেমাকে দেখে শিখিস নি? আর যদি তোর শ্বশুর শাশুড়ি আমার আব্বা আমার মতো রাগী হয়, তাহলে তোর কপালে যে কি আছে আল্লাহ জানে। ওই মানে কি? এ কথার মানে কি? না, কিচ্ছু বলতে যাচ্ছি না আব্বা, জাস্ট আমি বলতে চাইতেছি ওর শ্বশুর শাশুড়ি যদি আমার আব্বা আমার মতো রাগী হয়, তাহলে তোর কপালে শনি আছে। তার কারণ হচ্ছে ও তো খুব আদরের সোহাগে বড় হয়েছে, তাই না? তো তুমি তো ভুলে যাও আমার বউ কিন্তু আদর সোহাগে বড় হয়েছিল। আমি তো বিয়েই করব না। তুই তো ডাক্তার হবি, তাই না? না বাবা, আমি ফার্মাসিস্ট হব, ভালো ভালো ওষুধ তৈরি করব, আর অসুস্থ রোগী আমার সেই ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবে। গুড, ভেরি গুড। এই না হলে আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মানুষের সেবা করবে। তোমার মেয়ে অবশ্যই মানুষের সেবা করবে। কি যে সেবা করবে সে তো দেখতেই পাচ্ছি। ওর সেবা করে তারা একজন কুল পাচ্ছে না, আর ও করবে মানুষের সেবা। গরু মাংসটা কে রান্না করছে? লবণ কম হয়েছে? আমি রান্না করিনি আব্বা। করোনায় ভালো কথা, লবণটাও চেক দিতে পারলো না। আমি লবণ চেক করতে অভ্যস্ত না, তাই চেক করতে পারিনি। কই, লবণ তো ঠিকই আছে, তোমার মুখে কি হয়েছে? এই বুয়া, যে বুয়া, গরু মাংসটা কে রান্না করছে? আমি। বাহ, অতি চমৎকার হয়েছে। আব্বা, আজকে কিন্তু রান্না আম্মায় করছে। আম্মায় তো অনেক দিনের অভিজ্ঞ একটা মানুষ। হ্যাঁ, তার রান্না করা খাবারে তো আমরা সারা জীবন খেয়ে আসছি। কই, আম্মারে তো কখনো লবণ চেক করতে দেখি নাই। মিথ্যুক, তুই রান্না করছস? বাটপার। আব্বা, আপনাকে মাথা মন্দ ঠিক আছে? হ্যাঁ, সবার সামনে আমার বকাঝকা করতেছেন কেন? হই, তোর হিসাব দেবো আমি? না না আব্বা, আমি তো বলিনি আপনি আমার হিসাব দিবেন। আমি আপনার কাছে হিসাব চাওয়ার মতো সাহসও রাখিনি। আপনি আমার আব্বা, সারা জীবন যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটাই আমি আমার জীবনে কাজে লাগাচ্ছি। সো আপনার কাছে হিসাব চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। শিশির, তুই চুপ কর। হ্যাঁ, চুপ তোমার করতেই হবে, এছাড়া তো গতি নেই। এখন যা করার এটা আমাকেই করতে হবে। শোনো, তুমি বসো, তুমি বসো, কোনো কথা বলবো না, কোনো কাজ করবো না। আমি তোমাকে খাইয়ে দেবো, তারপর তুমি পড়তে বসবা। কালকে তোমার পরীক্ষা। আসো আসো, তো কোনো কথা নেই, বসো। কে কি বললো না বললো এটা তোমার জানার দরকার নেই। চুপচাপ ভালো করে পড়াশোনা করবা, পরীক্ষা তোমার ভালো রেজাল্ট করতে হবে, ব্যাস। কে খাইলো কে খাইলো না, কে করলো কি করলো না, আমার কিচ্ছু জানার দরকার নেই। নিজে চিন্তা করো, সারা জীবন নিজে চিন্তা করবা। বহুত করছো, কোনো কথা বলবা না। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি খাবা। এই প্রেশার মাপার যন্ত্রটা নিয়ে আসো তো, আমার প্রেশার বেড়ে গেছে। আরে ওদিকে তাকাও না তো, প্রেশার মাপটা যা খুশি করো, তোমার কি? আপনাকে তোমার এক্সাম দিবে দিবে না? খাও, খা করো। তুমি শান্ত হো, মাথা গরম করো না। পানি লাগবে? আরে আমার প্রেশার প্রেশার বাড়ছে, দেখো। চুপ করো, দেখো না। খাও না। এ না মা, খাও। মা পানি দাও। এই কি হইলো? পানি চাইতেছি, দেখো না, পানি নিয়ে আসো, যাও। দিচ্ছি। আনতেছে পানি। মা কয়টা বাজে দেখছো, কোচিং শুরু হয়ে যাবে তো। পানি দাও তো, খাবো না আমি আর। আনতেছে তো পানি, এই তো পানি। কি হলো? ময়লা গ্লাসে পানি নিয়ে আসছো কেন? হ্যাঁ, সামনে ওর পরীক্ষা, ও যদি ময়লা গ্লাসে পানি খায় পেট খারাপ করে, যাও ভালো করে ধুয়ে নিয়ে আসো। একটা কাজ ঠিক মতো পারে।
একটু খাওস না, না খাইলে তোমার তো খাবো না মা, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। খাও, পানি খাবো। কোচিং এই এ তো। শুরু হয়ে গেছে। পানি আনতেছি তো। মাংসটা খাও মা, একটু মাংস খাও। খাবো না, খাও না মা, খাবো না, খাবো না। তোমার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে, একটু না, খাও। আমি আর খাবো না। এই যে পানি। এই যে পানি আসছে, খাও। একটা কাজও ঠিক মতো করতে পারো না, এত ভোরে তো পানি দেয়। আর শোনো, যতই পড়ালেখা করো না কেন, ওই রেজাল্ট সব সময় জিরোই আসবে। তাহলে তুমি আর এত পড়ালেখা করে কি করছো? তুমিও বিয়েটা করে ফেলো। আমি তো আর তোমার মতো না যে টিচারকে বিয়ে করে ফেলবো। পড়ো পড়ো, এদিকে দেখতে হবে না, পড়তে থাকো। আহা রাখো তো তুমি, আমি করছি। তুমি পড়াশোনা করো, সংসারে যত কাজ আছে সব আমি করবো, পড়ো। আমি কাজ না করলে তোমার বাবা মা আমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার কি সেটা ভালো লাগবে? না, সেটা আমার ভালো লাগবে না, এটা ঠিক আছে, কিন্তু তোমার তো ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তোমার স্বপ্ন পূরণ করতে হবে না, সেটাও তো ভাবতে হবে একবার, তাই না? ভালো মন্দ আমি বুঝবো, আর ভালো রেজাল্ট দিয়ে কি হবে? প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে, কিন্তু আমি কি করছি আমি নিজেও জানি না। কি বলতে চাচ্ছ সবে আমি বুঝতে পারছি। দেখো, আমার বাবা মা একটু রাগী, এটা ঠিক, কিন্তু জানো তাদের মনটা খুবই ভালো। আমি বিশ্বাস করি তারা তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমিও জানি রাগে মানুষের মন ভালো থাকে, কিন্তু এটা কেমন ভালো? তারা মেয়েকে পড়ালেখা করাবে আর আমাকে পড়াবে না। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ বলো তো একটু। হ্যাঁ হ্যাঁ, তোমার বোনও ছাত্রী, তারও ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করতে হবে। আমিও একজন ছাত্রী, কিন্তু দেখো আমার সংসারে সব কাজ করতে হবে। আমার কি দোষ বলো? তোমাকে বিয়ে করেছি, এটা আমার অপরাধ। এটা কেন অপরাধ হতে যাবে? মানে এটা আমার বোন পড়াশোনা করছে, তুমিও পড়াশোনা করছো, তুমি ঘরের বউ, তাই হয়তো তোমাকে দিয়ে একটু কাজ করাচ্ছে, কিন্তু তুমি যখন তোমার বাড়িতে ছিলে তখন তো তোমার কোনো কাজ করতে হয়নি, তাই না? এটাই তো আসলে একটা ন্যাচারাল ব্যাপার দাঁড়াচ্ছে। আচ্ছা প্লিজ শোনো, তোমার কান্না করতে হবে না, তুমি একটু পড়াশোনা করো, আমি চাই তোমার স্বপ্নটা পূরণ হোক, প্লিজ। হ্যাঁ, কান্না করবো না তো কি করব? বুয়া ডালে লবণ বেশি দিবে, দোষ আমার। বুয়া ঘর নোংরা করে রাখবে, সেই দোষটাও আমার। আমাকে বললো রাতে গরুর মাংস রান্না করতে, কিন্তু আমি কখনো রান্নাই করি নাই। ইভেন বাসায় একটা গ্লাস পানিও নিয়ে খাই নাই, সব কাজ রহিমের মা করতো। স্নেহা শোনো আমার কথা, বিলিভ মি, এখন তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ট্রাস্ট মি, সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো। আমার এখন একটু কাজ কাম নাই, এই জন্য হয়তো বাবা মা তোমার প্রেশার দিচ্ছে। আমার যখন ইনকাম সোর্সটা চলে আসবে, দেখো সব ঠিক হয়ে যাবে। এটা একটা সামাজিক একটা ব্যাপার, মানে ছেলে যখন ইনকাম থাকে তখন বাবা মা কিন্তু ছেলে বা ছেলের পক্ষে প্রায়োরিটি দেয়, কিন্তু যখন ছেলেটা বেকার থাকে, ইনকামটা কম থাকে, তখন তো একটা ডমিনেট চলে আসে। তুমি আমাকে জেনে শুনে বিয়ে করেছো, তাই না? আমি তোমার সাথে যেহেতু আছি, তুমি আমার সাথে থাকবে, সব ঠিক করে দেবো। আসো আসো, পড়ো, পড়তে বসো, তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব করে দিচ্ছি, পড়ো। চা খাবে? চা নিয়ে আসবো? না, একটু চা খাও, একটু চা খাও, তুমি ঠিক মতো পড়ো, চা বানিয়ে নিয়ে আসি কড়া করে। হ্যাঁ, কিচ্ছু ধরবে না, তুমি কোনো কিছু ধরবে না, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে, পড়ো। এই কি হয়েছে? হ্যাঁ, বাবা আজকে আমার ফাইনাল পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। তো এই পরীক্ষা কতদিন চলবে? এই মাসের শেষ পর্যন্ত। শোনো, বিয়ে করছো, মেনে নিতে চাইনি, কি আর করা। এই মেয়ে শোনো, পরীক্ষা শেষ করে একটা বাচ্চা নিয়ে নিবে, ঠিক আছে? আপনি এটা কি বলতেছেন? বাচ্চা নিয়ে নেবে মানে কি? ওর নিজেই তো এখন বাচ্চা, বাচ্চা নেওয়ার সময় হয়েছে নাকি? আমরা আমাদের মতো ফ্যামিলি প্ল্যানিং করে নেবো, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না।
ওই তোরে এই বাচ্চা মেয়ে বিয়ে করতে বলছে কেটা? হ্যাঁ, আমি কি এখানে ছাত্রী পালার কারখানা করছি? আব্বা, সিনেহার পরীক্ষা, আমাদের যেতে হবে প্লিজ। পরীক্ষা? তা পরীক্ষা হিসেবে আমার হচ্ছে কি? হ্যাঁ, আমি কি নাচুম? আব্বা, এখন নাচবেন কেন? ও তো মাত্র পরীক্ষা দিতে যাইতেছে। পরীক্ষা দেখ, পরীক্ষা ভালো রেজাল্ট করুক, এরপর আমরা সবাই মিলে নাচবো না। সাথে আব্বা আমারও নেবো নে, মানে আমারও নেবো, কাজের বউরে বলবো নে আমাদের ভিডিও করতে। বেয়াদব! যে মেয়ে পড়াশোনা শেষ না করে বিয়ে করে সেই মেয়ের রেজাল্ট কখনো ভালো হতে পারে না। আমি বলে রাখছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই মেয়ে ফেল করবে। আব্বা, পরীক্ষার সময় হয়ে গেছে, টাইমলি যেতে হবে প্লিজ। টাইমলি মানে? টাইমলি তো যেতে হবে, তাই না? খালি পরীক্ষার পরীক্ষা। এদিকে ডালে লবণ কে দেখবে? দুলা, আমার চোখের সামনে থেকে দুলা। সিনা চলো তো। ফালতু কোথাকার। দেখো কত লেট হয়ে গেল, আমার পরীক্ষা মনে হয় শুরু হয়ে গেছে অলরেডি। চলো চলো, সময় নেই, তাড়াতাড়ি চলো। 10 মিনিট আছে, চলো। চলো, তো আরে, রিকশার জন্য ওয়েট করতে হবে না, আসো। চলো। চিন্তা করো না, হ্যাঁ মতো পরীক্ষা দিতে পারবা। দেখা যাক আমার বর্ষা। আসো একটু পাচালো। সময় হয়ে গেছে, চলো। তাড়াতাড়ি চলে যাও। অনেক টেনশন হচ্ছে। আর টেনশন কিছু না, শোনো, যা দেখবা মনে হচ্ছে চারপাশ সবকিছু ভুলে যাও, ঠিক আছে? প্লিজ টেনশন করো, টেনশন করো, চলো চলো চলো। শিট, অনেক বেশি লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনি কে? ওয়ালাইকুম আসসালাম। কাকে চান আপনি? কে আপনি? যাকেই চাই সেটা পরে হবে। আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আমাকে চেনা যাবে? আমি শিশিরের বাপ। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ওর বাপ তো ড্রয়িং রুমে। এই কে যেন এসছে, আমি চিনতে পারছি না, তুমি একটু দেখো তো। আর এদিকে নিয়ে আসো। ওর টাকলুটা, হ্যাঁ, ওর বাপের বাপ আমি দেখাইতেছি। আরে এই এই এক্সারসাইজ রাখেন, এক্সারসাইজ রাখেন। এই, আপনার তো সাহস কম না? আপনি আবার বাসা পর্যন্ত চলে আসছেন। এক্সারসাইজ সম্বন্ধ, এক্সারসাইজে কোনো কাজ হবে না। আমার মেয়ে কোথায়? মেয়ে দেন। আপনি কেমন বাপ? হ্যাঁ, বাপ হয়ে মেয়ের কোনো খোঁজ খবর রাখেন না। আমি শ্বশুর হয়ে কিভাবে খোঁজ রাখি? এই বেটা, শ্বশুর হয়ে খোঁজ রাখবেন এই জন্য? আমার মেয়ে তো আপনার বাসায় এখন। আরে বিআই সাহেব, আপনি মাথাটা ঠান্ডা করে বসেন। আপনার মেয়ে পরীক্ষা দিতে গেছে, চলে আসবে। এই, আমি বসতে আসিনি, একদম আমি একদম বসতে আসিনি। আমার মেয়েকে আপনারা খুঁজে দেন, ঠিক আছে? একদম বলে দিলাম আমি। আরে, আমি তো জানতাম যে এই দুনিয়ার বুকে আমি সব থেকে রাগি। এখন তো দেখছি এই বেটা আমার থেকেও রাগি। তুমি এক কাজ করো, তুমি তোমার বেয়াইকে এক গ্লাস শরবত খাওয়াও। কিসের জানো? কাঁচা মরিচের। যাও। এই, নো তামাশা, নো তামাশা, ঠিক আছে? মেয়েকে দাও, খুঁজে বের করো কোথায় আছে, তাহলে খবর আছে। একদম জেলখানা ভাত খাওয়াইছিলাম কিন্তু আমি। আরে বেটা, এত চিল্লাচিল্লি কি হলো? বসেন, একটু ঠান্ডা হন। এই থার্ড ক্লাস অসভ্য পরিবারে আমার মেয়েকে এক মুহূর্ত রাখবো না। আমি আজকেই নিয়ে যাব। আরে বাবা, যান তো যান, যান। আপনি যেমন চিংড়ি মাছের মতো লাফান, আপনার মেয়েও সেম ওই চিংড়ি মাছের মতনই লাফায়। Shut up! আমার মেয়ে অভদ্র। আমার মেয়ে সভ্য একটা মেয়েকে তুমি অসভ্য বানাইতেছ, হ্যাঁ? আমার মেয়েকে ফুসলা ফাসলা যা কিছু করছো, মেয়ে দাও তাড়াতাড়ি। আরে বিআই সাহেব, আপনার মেয়ে তো এক্ষুনি চলে আসবে, আপনি এরকম করেন না। মাথা ঠান্ডা করে একটু বসেন। অনেক আশা ছিল, মেয়েকে আমি দেশের বাইরে পাঠাবো। শুনতেছেন? দেশের বাইরে, কানাডাতে আমি বাড়ি কিনে রাখছি, ঠিক আছে? সে ওখানে পড়াশোনা করবে, তার সুন্দর জীবন হবে, হ্যাঁ?
আর এর মধ্যে আপনার ছেলে একটা আকাম বাদায় ফেলছে। মানুষের একটা বিবেক থাকা দরকার, যে হুট করে একজনের মেয়েকে ভাগাই নিয়ে আসবে, তার তার ফিউচার নষ্ট করে দিবে। হ্যাঁ, আবার বড় বড় কথা বলেন আপনি। এরপর আপনাকে আমি বলে রাখতেছি, এরপর যদি আমি বাড়িতে আবার আসি, সঙ্গে পুলিশ আসবে, বি কেয়ারফুল। ওই মিয়া, ভয় দেখান? হ্যাঁ, ভয় দেখান? যান, আপনি যা পারেন করেন। এই, সাবধানে মুখ সামলায় কথা বলবেন। এইবারটা তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই তুই যা পারিস কর গা, যা। তুই মানে একদম খায় ফেলাবো কিন্তু। এই টাকনুর বাচ্চা, তোরে পুরা গিলে খায় ফেলাবো আমি। ঠিক আছে? তুই আমার বাসায় এসে তুই আমাকে ধমকাস? পুলিশে দেবো আমি। আর তুই পুলিশে দিবি? কয়টা পুলিশ আছে তোর কাছে? তুই জানোস আমি কে? তুই জানোস? জানার দরকার নাই। তোর ধারণা আছে আমার সম্বন্ধে? তুই একটা সন্ত্রাসী। আমি কি সন্ত্রাসী সবাই জানে, বড় বড় মহলে জানে। ঠিক আছে, খায় ফেলাবো তোরে আমি, একদম খায় ফেলাবো। আমার মেয়ে যদি খুঁজে না পাই, তোর খবর আছে। পাওয়ার টাকা দেখিস? আমি পাওয়ার টাকা দেখছি খুব একটা ইয়েছে, মানে টাকার গরম। হ্যাঁ, তোমার ছেলের জন্য আজকে আমার এই অপদস্থ হয়। হ্যাঁ, ওরে 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 নিয়ে এসো, ওরে থাপড়াবো আজকে আমি। যেমন বউ তেমন তার বাপ, তেমন তোমার ছেলে। মাথা ঠান্ডা করো, সবসময় করে মাথা গরম করো। আর তুমি যাও আমার সামনে থেকে, যাও। অসভ্য। টাকা হলে হয়ে যায়, টাকা হলে একদম দুনিয়া কিনা যায়, মানুষকে মানুষ মনে করে না, সব জানুয়ারি তোর হয়ে যায় না। ফাজিল কোথাকার, ছোট লোক। শেষে কেমন হয়েছে পরীক্ষা তোমার? সত্যি মানে আমার কি যে ভালো লাগতেছে, এত কষ্ট করার পরে তো পরীক্ষা ভালো হচ্ছে। চলো আমার কাছে ব্যাগটা আমার কাছে। আরে আমি পারবো। আরে সমস্যা নেই তো, চলো। আচ্ছা, আমার না টেনশন হচ্ছে। তুমি তো ঠিকমতো পড়াশোনা করতে পারো না, আব্বা আম্মা যে পরিমাণ তোমার উপর অত্যাচার করে, বাড়ির কাজ করতে হয়। তোমার পরীক্ষা ভালো হচ্ছে এটা কিন্তু আমার বিশ্বাস হয় না। আরে সত্যি বলছি, আসলেই ভালো হয়েছে। আচ্ছা, তুমি কি আমাকে আর পড়ালেখা করাবে না? কি বলো তুমি? কেন তোমাকে পড়াশোনা করাবো না বলো? শোনো, তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। ধরো আমার বাবা মা যদি তোমার পড়াশোনাটা পছন্দ না করে, তোমাকে নিয়ে বসতে থাকবো, সমস্যা তো নেই। বাড়ির যত কাজ কাম আছে সব আমি করবো, রান্না বাড়া থেকে শুরু করে সবকিছু করবো। পাশাপাশি সংসার চালাবার জন্য আমি টিউশনি করবো, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে একটা কথা আছে, আবার অন্য কোনো ছাত্রীর প্রেমে পড়বে না তো? কি যে বলো না তুমি, হ্যাঁ? প্রেম কি মানুষের জীবনে বারবার আসে নাকি? তোমাকে নিয়ে আমি অনেক হ্যাপি, আমার লাইফে তোমাকে ছাড়া কাউকে দরকার নেই। কিন্তু তুমি কি জানো আমাদের সামনে অনেক ভালো দিন অপেক্ষা করছে? কেন? আমি তো ভাবছি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টা আমরা এখন পার করছি। না মানে এর চেয়ে ভালো। এর থেকে ভালো? কি বলতে চাও তুমি, সত্যি করে বলো তো। আব্বুর রাগ কমে গেলে আমরা বাবার বাড়িতে যেই থাকবো। সেটা কিভাবে সম্ভব বলো? আমি বাবা মার একমাত্র সন্তান, তারা তো আমাকে ছাড়া থাকতে পারবে না। ইভেন আমিও তো তাদের ছাড়া থাকতে পারবো না। আমিও বাবার একমাত্র সন্তান। হ্যাঁ, তুমিও বাবার একমাত্র সন্তান, ও বাবার একমাত্র সন্তান, কিন্তু ও অসভ্য। আমার মেয়ে একটা ছাত্রী, তুই শিক্ষক, ম্যাথমেটিক্স হিসাব মিলাই ফেলাইছস। আরে ও তো ছাত্রী, তাই না? তোর মতো কুলাঙ্গারের কাছে ছাত্রী পড়তে গিয়া যদি তুই বিয়ে করে ফেলাস, কয়টা বিয়ে করবি? তোর জীবনে কি আর কোনোদিনও টিউশনি করবি না? যাও, চলো চলো বলতেছি, বাসায় অনেক সমস্যা হইতেছে, আমি একা মানুষ, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে, চলো। স্যার, ও যেটা যেতে চাচ্ছে না, কেন আপনি জোর জোর করতেছেন? আইও শাট আপ! ওই বেটা, তুই শিক্ষক নামের কলঙ্ক, রাস্কেল কোথাকার। টিচার চিনস তুই? জানোস টিচার কারে কয়? এর আগের যে টিচার ছিল ওকে আম্মু করে ডাকতো, মা করে ডাকতো, তারা হলো টিচার, নিজের মেয়ের মতো দেখতো। আর তুই প্রেমিকার চোখে দেখে টেবিলের নিচ দিয়ে ফুসলেয়া ফাসলেয়া চিজকুট বিলি করে প্রেম করে ভাগায় নিয়ে গেছস। ক্যারেক্টারলেস একটা ছেলে, আমার মেয়েকে ফুসলেয়া ফাসলেয়া তুমি নিয়ে আসছো। বাবা তুমি এসব কি বলছো? আমি তোমার কথার প্রতিবাদ করছি। চুপ! কিসের প্রতিবাদ?
পোলাপানের আবার প্রতিবাদ। প্রতিবাদ কি? বাপ মা যা বলবে তাই করবি। তোর মা নাই, তুই বুঝস আমার প্রবলেমটা? বুঝস তুই? হ্যাঁ, আমার মান সম্মান নাই, তুই কারে বিয়ে করছস? কারে বিয়ে করছস? একটা ফকিন্নি। আর বাপ একটা অসভ্য। তুই জানস আমার সম্পত্তি কত? তুই জানস আমার একমাত্র মেয়ে, আর তোর কুলাঙ্গারের কাছে সব ছাড়বো? স্যার আপনি ভুল করতেছেন। আপনার কি সম্পত্তি আছে কি না সেটা আমার দেখার বিষয় ছিল না। আমি এখনো পর্যন্ত জানি না যে আপনার কি আছে না আছে। জাস্ট ওকে আমার ভালো লাগছে, আর ও তো আমার সবকিছু জানে, জেনে শুনি। এই তোকে চল তো। বাবা আমি কোথাও যাব না, আমি বলতেছি তুই আমি চল। আমার শ্বশুর বাড়িতেই যাব। স্যার ও যেহেতু যেতে যাচ্ছে না, কেন জোর করতেছেন? আর আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা দুজনেই ম্যাচিউর, আমরা জেনে শুনে আমাদের বিয়েটা হয়েছে। তুমি চলো তো। আরে চলো মানে? এই এই স্নেহা দাঁড়া বলছে। তুমি যাও তো আব্বু, আমি কোথাও যাব। এই 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 কোনো কথা চলবে না। তুই যাবি না মানে? 100 বার যাবি। প্লিজ আব্বু, আমি তোমার পায়ে ধরছি, তুমি এখান থেকে প্লিজ যাও। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। তোকে আমি কি অবস্থা, তোকে আমি এক মুহূর্ত এখানে থাকতে দেবো না। চল। দেখুন স্যার, ও যেহেতু যেতে চাচ্ছে না, কেন জোর করতেছেন? তাছাড়া ও যেমন আমাকে ছাড়া থাকতে পারবে না বা আমাকে ছেড়ে যাবে না, আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। চলো, তুমিও চলো। এটা আপনি কি বলছেন? আমি কি করে যাব? আমি ছাড়া তো বাবা মার কেউ নেই, আমাকে এখানেই থাকতে হবে। বাবা মা ছাড়া আমি কোথাও যাব না। আর আমিও চাই স্নেহা আমার সাথেই থাকুক। তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো, আমি আমার মেয়েকে নিয়ে যাব। আব্বু আমি কোথাও যাব না, বিশ্বাস করো, আমি এখানে খুব ভালো আছি। ভালো আছে? আমি তো দেখছি কেমন ভালো আছো। শ্বশুর শাশুড়ি যে যন্ত্রণা করে তোমাকে, হ্যাঁ, যে নির্যাতন করে, এরপরেও বলছো ভালো আছি? হ্যাঁ, তুমি কি আছো আমি সব জানি। রাত্রে আমি স্বপ্নেও দেখেছি তুমি কেমন ভালো আছো। না আব্বু, তুমি এসব কি বলছো? আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, আর ওরা আমাকে খুব ভালোবাসে। আর আব্বু তুমি বলনি মেয়ে মানুষের শ্বশুর বাড়ি হচ্ছে আপন বাড়ি, আমি ওদের ছেড়ে কোথাও যাব না। এরকম একটা বাসায় এই অত্যাচারের মধ্যে তুই থাকবি? আরে আব্বু তুমি এসব কি বলছো আজে বাজে কথা? এটা আমার স্বামীর ঘর, আর এটাই আমার বেহেশত। বেহেশত? এটা তোর বেহেশত? হাই 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 রে, কি যে। সত্যি মা, তোমাকে বুঝতে পারিনি। বিআই সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন বিআই সাহেব। স্যার প্লিজ বসুন, প্লিজ। ইটস ওকে স্যার বসুন, আপনি বসেন। মা বসেন বসেন আপনি বসেন। বিআই সাহেব, প্রতিটা ঘরে ঘরে আপনার মতন বাবা থাকা খুব দরকার। মেয়েকে এত ভালো শিক্ষা দিয়েছেন, আজকে তা প্রমাণ করে দিলেন। আমি সিনহাকে পেয়ে অনেক বড় সম্পদ পাইছি। মা, তোমার পড়াশোনা আমি বন্ধ করব না, এখন থেকে তোমার সব সাপোর্ট আমি দেব। হ্যাঁ, ও তো আমার একমাত্র মেয়ে। আমার আসলে কেউ নেই ও ছাড়া। আমি সারা জীবন যে সৎভাবে থেকে উপার্জন করেছি, এগুলি অনেক কষ্ট করে আমি উপার্জন করেছি একমাত্র মেয়ের জন্য। আসলে ও আমার সবকিছু দেখাশোনা করত। আমার খুব একা লাগে এখন। এই কয়দিন আমি খুব কষ্টে ছিলাম। আমি বোঝাতে পারবো না। আমার যত সম্পত্তি সব ও পাবে। আব্বু তুমি এসব কি বলছো? এখানে আসার পরে আমি যা পেয়েছি সব কিছুই তো আমার, আমার আর কিছু লাগবে না। পারবো না আমি তোকে ছাড়া থাকতে। আমার খুব কষ্ট হবে আমার। আরে দূরশালার বিয়াই, আপনি একা থাকবেন কেন? আমি আছি না, দুই বিয়াই মিলে দেশ বিদেশে ঘুরে বেড়াবো। বিআই সাহেব, আজকে থেকে আপনি একা না,
আমরা আজকে থেকে এক ফ্যামিলি, আপনি আমি আমরা সব এক ফ্যামিলি। আপনি থাকুন না আমাদের সাথে, আপনি থাকলে আমরা খুব খুশি হব, আমাদের ভালো লাগবে, আপনার মেয়েও সুখী হবে, ওরও ভালো লাগবে। থাকুন না আমাদের সাথে। ওর মা তো বেঁচে নেই, আমার সময় কাটে না। একা থাকার মতো কষ্ট যে কত বড় কষ্ট এটা বোঝাতে পারবো না। পৃথিবীতে যখন স্ত্রী মারা যায় আগে, স্বামীদের খুব কষ্ট, আর যদি স্বামী মারা যায় স্ত্রীদের অনেক কষ্ট হয়। বাঁচে না বেশি দিন মানুষ, বাঁচে। বিআই সাহেব, সিনা তো আপনারই না, শিশিরকে আমি আপনাকে দিয়ে দিলাম। 2 সন্তান নিয়ে থাকবেন। না না, এভাবে কেন? এভাবে না, ভালো করে অনুষ্ঠান করতে হবে। আমার বন্ধু বান্ধব তো অনেকে আছে, আমার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে, একটা অনুষ্ঠান তো করতে হবে। এভাবে না প্লিজ, এটা আমার মতো আমাকে করতে দিতে হবে। লেটস গো বিআই। আপনার যা সম্পদ আছে না, সব গরিবদের মাঝে বিলিয়ে দেন, দেখবেন মনে কত শান্তি পাবেন। হ্যাঁ, সম্পত্তি দান করলে তো আরো অনেক সম্পত্তি বাড়ে। ঠিক আছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, না না বিআই সাহেব, আপনি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছেন, না খাইয়ে এক পাও নড়তে দেব না আমার বাড়ি থেকে আপনাকে। শিশির, এত আনন্দ ঘন একটা মুহূর্ত, একটা ছবি তুলে রাখ না বাবা। ঠিকই বলেছ। ছবি? বিআই সাহেব, হ্যাঁ, কখন কে চলে যায় ছবি। হ্যাঁ, সেটাই। আসো আসো আসো, তুমি আসো। মারে। হ্যাঁ। এই 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 মেয়ে, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এই, আপনি আসেন, আপনি সামনে আসেন, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি আছেন ভালো? এই তো, 2টা মুরগি ভালো দেন। লাগবে আছে কয়টা? 2টা? বড় দিব না ছোট দিব? বড় ছোট? এই যে বড়গুলা সবই তো ছোট। কি বলেন, এগুলো তো বড় মুরগি। ওই মিয়া, আজকে তো এই যে এগুলো বড় মুরগি। হ্যাঁ, এর দাম কত শুনি আগে? এগুলো 400 টাকা পিস। কি কইলা? এই যে 400 টাকা পিস এগুলা। এই মুরগি 400 টাকা কইরা? জি স্যার, এগুলো 2 দিন 400 আগে টাকা তোমার কাছ থেকে আমি নিয়ে গেছি কত কইরা? না, না, জানো? এগুলা- এর থেকে ডাবলের থেকে বড় হবে। হ্যাঁ, না না, সেই মুরগি আগে তো- দামের থেকে কম। আগে আর একটু ছোট নিছিলেন, আই থামো তুমি। আজকে বড় দিছি। বাটপার শুরু করছো আমার লগে? না না, কেন বাটপারি করবো? বাটপারি তো করতে। এইসব কথা বলতেছেন না, আপনি বাটপারি কথা বলতেছেন কেন আজকে? তা তুমি আপনি তো সব এই ছোট মুরগির দাম তুই এটা তো বাচ্চা না মুরগি। না, এগুলো বড় মুরগি। এই যে বাচ্চা তুই বললে মুরগি। হবে? ফাজলামি করো আমার না সাথে। বললে হবে না হ্যাঁ? কেন? কি বলেন? দাম বাইরে গেছে এখন, মালের দাম বাইরে গেছে এখন। কি টাকা গাছ লাগাইছি? না। তুমি চাইলা আর এটা কি ছেলে হাতে মুয়া আমি এ করে দিলাম, দিয়ে দিলাম। না না, দাম বাইরে গেছে তো এখন। বলো, দাম বাইরে গেলে আমরা কি করবো কন? তোমরা অসাধু ব্যবসায়ী। অসাধু- তোমরা মানুষ দেখে দাম চাও, তোমাদের মতি গতি, তোমাদের নিয়ত ভালো না। না শোনো, না, আমরা আজকে এই ধরনের কথা বলতেছেন কেন? আপনি আজকে 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 শোনো, ব্যবহার খারাপ করতেছেন। তুমি আগে ভালো ছিলা, তুমি দিন দিন তুমি সিন্ডিকেট করতেছো। না না, জায়গা শোনো, মালের দাম তোমাদের বাইরে জন্য গেছে। এই যে যারা গার্মেন্টসে করে কাজ করে, রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভার, ওরা এই মুরগি আজকে তাদের কাছে সোনার হরিণ। তুমি জানো না। তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। না স্যার, আপনি আমার কিছু করতে পারবেন না। মালের দাম তুমি বেশি, আমি দেখবা, কি করবো? কিসের বেশি? কি করবেন আপনি? তোমরা সিন্ডিকেট আপনি করো। কিছু করতে পারবেন না। তোমরা সিন্ডিকেট করো। কোনো ফাইনাল syndicate না, করো। এখানে দাম হ্যাঁ? জায়গায় মালের দাম বেশি। মালের দাম বেশি, এগুলো এখন 100 কেজি এটা মুরগি। কি? 100 কেজির মুরগি, এগুলো এটা কি কি- গরু? এগুলো মুরগি এটা তো মুরগি মুরগি দেশি মুরগি। মুরগি হবে মুরগির দামে। এগুলো দেশি ফাইনাল মুরগি। করো। না না, তোমার মুরগির কাছে- দাম মুরগির দামে চাইছি আপনার তোমার কাছে। কাছে বিশ্বাস করে আসে বলে তুমি না না, দাম না, আপনি বলবো তো বেশি আমারে? রাখিনি আমি। মালের দাম বেড়ে গেছে এখন। তুই বললে আপনি হবে? এইসব ব্যবহার খারাপ করতেছেন ফাইনাল কেন? করো। আমি আপনার ব্যবহার খারাপ তোমার করতেছি দেখে নিবো আমি ফাজিল কি কোথাকার। দেখবেন আপনি আমারে? হ্যাঁ? কিছু দেখতে পারবেন না আপনি আমারে? আপনি কিছু করতে পারবেন না কি আমার। বললা? কি কি করবেন? তুই আমার চেনাও? না না, সিনিয়র সিনিয়র লাগবে না আমারে। আমরা অসভ্য অনেক কোথাকার। কাস্টমার দেখছি। হ্যাঁ? আপনি নিলে নিবেন না শোনো, নিলে নাই। তোমাদের মতন এমন সিন্ডিকেট মানুষ আছে বলে আজকে যারা স্বল্প বেতনের চাকরি না, না, করে কোনো syndicate তারা নাই। না খায় মরে, তাদের কাছে এইসব মুরগি এখন সোনার হরিণ। কোনো সিন্ডিকেট নাই এখন। মালের দাম এখন বাইরে গেছে গা, মালের দাম এখন বেশি। আপনি এই ধরনের ব্যবহার খারাপ করতেছেন আজকে। আপনি তো কোনো সময় করেন নাই। আজকে ব্যবহার আমি কেন খারাপ করেন? করতেছি? ব্যবহার খারাপ ওই করতেছেন মিয়া, আপনি। ব্যবহার ব্যবহার আমি- আপনি খারাপ হ্যাঁ? করছেন। কি? ব্যবহার আপনি ভালো ভালো চলে যান। আপনি ব্যবহার খারাপ করবেন না, যান। আপনার কাছে বেসুন না, যান। ওই মিয়া, তোমার কাছে আমি যতদিন আসছি
তুমি ততদিনই দাম বাড়াইছো। আর অন্যরা মুরগি ব্যবসা করে না? আমরা দাম বাড়াই না, দাম জায়গায় মালের দাম বেড়ে গেছে, জায়গাতে মালের দাম এখন কেজিতে 50 টাকা বেড়ে গেছে। আমরা কি করবো? এটা কাঁচা মাল সবসময় এখন থাকে না। তোমার মতন এমন অসাধু ব্যবসায়ী এই বাজারে আর একটাও নাই। ওই মেয়েরা দেখছেন প্রতিদিন মুরগির দাম বাড়ায়। যারা স্টুডেন্ট, যারা গ্রাম থেকে আসছে, যাদের সীমিত আয়, সীমিত যাদের টাকা, তারা কিভাবে সার্ভাইভ করবে? তারা কিভাবে খেয়ে বাঁচবে? একটা পিয়ন, একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর, যারা অসহায় মানুষ, যারা কম বেতনে চাকরি করে, যারা গার্মেন্টসওয়ালা, তারা তারা কিভাবে সার্ভাইভ করবে? আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে এসব মানুষ দিন দিন মাথা চাড়াতে উঠবে। এদেরকে প্রতিহত করা উচিত আমাদের। প্লিজ ভাই, আপনারা চুপ থাকবেন না। প্রতিদিন এরা মাথা চাড়াতে উঠতেছে। আজকে আমি বাজারের জন্য 1000 টাকা এনেছি, কিন্তু আমি বাজারে এসে হিমশিম খাচ্ছি, কিছুই কিনতে পারতেছি না। 3 দিন আগে আমি বাজার করেছি, আর আজকের বাজার আকাশ পাতাল ব্যবধান। আজকে প্রতিটা জিনিসের দাম চওড়া। এখন আমাদেরই উচিত এগিয়ে আসা। আপনারা সবাই প্রতিবাদ করুন। যদি আপনারা প্রতিবাদ না করেন, একটা সময় কিন্তু সবাই না খেয়ে মরবেন আপনারা। কিন্তু এটা লজ্জার কোনো কারণ না, এটা আমাদের একটা মৌলিক অধিকার।